নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই গরমে একদমই কিছু খেতে ভালো লাগছে না বা বানাতেও ভালো লাগছে না। খুব কম সময়ের মধ্যে এই টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারেন। কম ইনগ্রিডিয়েন্টস এবং কম মশলায় তৈরি হয়ে যাবে দারুণ একটি টিফিন রেসিপি। একদমই এই গরমে কিছু খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এরকম ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হাফ চামচ থেকেও কম দিয়ে দেব হলুদের গুঁড়ো, হাফ চামচ থেকেও কম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর এখানে কিছুটা আমি কাসুরি মেথি নিয়েছি। এই কাসুরি মেথিটাকেও ভেঙে এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসে যে সমস্ত কিছু ইউজ করেছি তার জন্য। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গমের আটা। দিয়ে এখানে 1 থেকে 2 কাপ পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, তো জলটা একটু বুঝে দিতে হবে। প্রথমে আমার 1 কাপ পরিমাণ জল লেগেছে, তো আমি আরও 1 কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি। এই জলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে, এর থেকে বেশি আর জলের প্রয়োজন এখানে হবে না। এই গরমে আমরা কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে একদমই থাকতে পারছি না। বেশিক্ষণ পর্যন্ত দেখবেন সব দিন কিন্তু রুটি তৈরি করতে একদমই ভালো লাগে না। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এই টিফিনটি, বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু দারুণ লাগে। কোনো রকম সবজি ছাড়াই এই টিফিনটি খেতে পারবেন। তো বন্ধুরা, ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। কথা বলতে বলতে আর রেস্টে রাখবো না, কারণ রেস্টে রাখলে পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে, ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সাদা তেল। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই এই রেসিপির জন্য। তো একটা চামচের সাহায্যে কিছুটা ব্যাটার আমি এইখানে দিয়ে দিচ্ছি। একটা রুটির মতন করে তৈরি করে নেব। যখন দেখবেন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ওপরটা একটু ড্রাই হয়ে যাবে, উল্টে দেব, আর অপর পাশটাকেও খুব ভালোভাবে দুই পাশটাকে একটু লাল লাল আর ক্রিস্পি হওয়া পর্যন্ত সেঁকে নেব। তো ওই পাশটা একটু যখন লাল হয়ে গেছে, তো দুই পাশে খুব ভালো করে সেঁকে নিয়েছি। একটু ক্রিস্পি হলে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এভাবে করে সমস্ত রেসিপি নামিয়ে নিলাম। দেখে নিলেন কতটা সহজে একটি রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, নতুন বন্ধু যদি চ্যানেলে নতুন এসে থাকেন। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।